বৃন্দ আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা যে অপশনটির কাজ দেখব সেটা হচ্ছে ইনসার্ট মেনুর অভ্যন্তরে কভার পেজ এবং ব্ল্যাঙ্ক পেজ, এই দুটি অপশনের কাজ আমরা দেখব। তো কভার পেজ মূলত আমরা যখন কোনো ডকুমেন্টসে কোনো ফাইলের কভার পেজ তৈরি করতে চাই তখন আমাদের অপশনটি দরকার হয়, অর্থাৎ প্রথম পাতার ডিজাইনটা তৈরি করার জন্য। তো কভার পেজ ডিজাইন করার জন্য প্রথমে আপনাকে কভার পেজ অপশনে ক্লিক করতে হবে। কভার পেজ অপশনে ক্লিক করলে এখানে আপনি কয়েকটা পেজ দেখতে পাবেন, পেজের ডিজাইন চলে আসবে, কভার পেজের ডিজাইন চলে আসবে। এখান থেকে যে ডিজাইনটি আপনার পছন্দ সেই ডিজাইনে ক্লিক করলে কভার পেজটি সেই রকম হয়ে যাবে। তো এখান থেকে আপনি এই টেক্সটগুলো ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। টেক্সটে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে কেটে আবার নতুন করে লিখে আপনি টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারেন। ইচ্ছা করলে আপনি ছবি অ্যাড করতে পারবেন, কভার পেজে ইনসার্ট থেকে ছবি নিয়ে এসে ছবি অ্যাড করতে পারবেন। তো এইভাবে আপনি কভার পেজ ডিজাইন করতে পারেন। তো এরপর আমরা দেখব ব্ল্যাঙ্ক পেজ অপশনটির কাজ। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে আপনার ডকুমেন্টসে যখন সাদা পাতার দরকার হবে তখন ব্ল্যাঙ্ক পেজ অপশনে ক্লিক করে আপনি নতুন একটা সাদা পাতা নিতে পারবেন। তো ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলাম, দেখেন ব্ল্যাঙ্ক পেজ অপশনে ক্লিক করলে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে নিচে। তো এভাবে আপনি আপনার ডকুমেন্টসে নতুন পাতা নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক পেজ অপশনের মাধ্যমে নতুন পাতা নিয়ে আসতে পারেন। আর পেজ ব্রেকের কাজ হচ্ছে আপনি যখন এক পেজে লেখার পরে একটা পেজ ফাঁকা রেখে অর্থাৎ ব্রেক দিয়ে আবার অন্য পেজে যেতে চান তখন আপনি সেটা করতে পারেন পেজ ব্রেক অপশনের মাধ্যমে। পেজ ব্রেক অপশনে ক্লিক করলে আপনার একটা পেজ ফাঁকা রেখে আবার পরে নতুন আরেকটা পেজ চলে আসবে। তো এইভাবে আপনি কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এই তিনটা অপশন ব্যবহার করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আপনার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান। আর অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আজকের টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।